ওয়েলকাম টু SamZone টেক বাংলা। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো যারা স্যামসাং লাভার রয়েছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। স্যামসাং খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে তাদের মিড রেঞ্জের এম সিরিজের নতুন ফোন M40-র যে দাম ধারণা করা হচ্ছে, অর্থাৎ ইন্ডিয়ার যে দাম হতে পারে সেই অনুযায়ী এর বাংলাদেশের দাম হওয়া উচিত 23 থেকে 25,000 টাকার ভিতরে। যদি 23 থেকে 25,000 টাকার মধ্যে এই ফোনটার যে স্পেসিফিকেশন নিয়ে আসতে যাচ্ছে এরকমভাবে পাওয়া যায় তাহলে খুবই দারুণ একটা ফোন হবে বলে আশা করা যায়। এই মোবাইল ফোনটি জুনের 11 তারিখের মধ্যে রিলিজ হওয়ার কথা রয়েছে। তো সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি মোবাইল ফোনটি পেয়ে যাচ্ছেন। অবশ্যই ঈদের আগে হলে আরও বেশি ভালো হতো। তো প্রথমে সবার কাছে বলে নিচ্ছি, এই ভিডিওটা মোটেই কোনো আনবক্সিং ভিডিও নয় বা হ্যান্ডস অন রিভিউ নয়। এটা টোটালি একটা ইনফরমেশনাল ভিডিও বা ইন্ট্রোডাকশনাল ভিডিও বলা যায়। সুতরাং সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও ফুটেজের চাইতে সাউন্ডের দিকে মনোযোগ বেশি দেওয়া ভালো হবে। ফুল ইন্ট্রোডাকশনাল রিভিউ নিয়ে আমি থাকছি আপনাদের সাথে স্যাম, এবং আপনারা দেখছেন SamZone। স্যামসাং M40 এই মোবাইলটি হচ্ছে স্যামসাংয়ের এম সিরিজের 4র্থ নাম্বার মোবাইল ফোন, এবং এই মোবাইলটি আমাদের জন্য খুব দারুণ স্পেসিফিকেশন নিয়ে খুব শীঘ্রই চলে আসছে। এতে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং সেই সাথে রয়েছে ট্রিপল সেটআপযুক্ত ক্যামেরা এবং 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তো চলুন খুঁজে দেখা যাক এই ফোনটিতে আরও বিশেষ আকর্ষণ হিসেবে কী দেওয়া হয়েছে, এবং এই মোবাইলটি এর যে দাম সেই অনুযায়ী আপনার জন্য পারফেক্ট হবে কিনা, এবং এটি কত তারিখে আসলে রিলিজ হতে যাচ্ছে। তো প্রথমেই কথা বলা যাক মোবাইলটির ডিজাইন নিয়ে। মোবাইলটি ডিজাইনের দিক থেকে বেশ কিছুটা মিলে যাবে স্যামসাং গ্যালাক্সি A50-র সাথে। স্যামসাং গ্যালাক্সি A50-র মতোই ব্যাকসাইড থেকে লাগবে, এবং এর ব্যাক প্যানেলটি তৈরি করা হয়েছে পলিকার্বনেট নিয়ে। এর ব্যাক প্যানেলে রাখা হয়েছে ট্রিপল সেটআপযুক্ত ক্যামেরা, এবং ব্যাক প্যানেলে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, তবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে এর মনিটরে। মোবাইলটির ফ্রন্ট প্যানেলে দেওয়া হয়েছে 6.4 ইঞ্চ 19:9 অ্যাসপেক্ট রেশিওর একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর রেজুলেশন 1080x2340 পিক্সেলস। মোবাইলটিতে প্রসেসর বা চিপসেট হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 675 অক্টাকোর প্রসেসর, এবং এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করবে অ্যাড্রিনো 612। তো এই প্রসেসর সম্বন্ধে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন। এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছিল রেডমি নোট 7 প্রোতে, এবং যার পারফরমেন্স সত্যি খুবই দুর্দান্ত ছিল। তো এই মোবাইলের পারফরমেন্সও আশা করি অবশ্যই অনেক ভালো হবে। ইন্টারনেট তথ্য অনুযায়ী মোবাইলটি পাওয়া যাবে 6GB অফ র্যাম এবং এর সাথে 128GB অফ রম। তবে কোনো একটা ভিডিওতে আমি দেখেছি এটার একটি 4GB ভ্যারিয়েন্টও রয়েছে, এবং যার সাথে রয়েছে 64GB রম। তবে মোবাইলটি দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া গেলে অবশ্যই অনেকের জন্য ভালো হবে। মোবাইলটির রেয়ারে থাকছে ট্রিপল সেটআপযুক্ত ক্যামেরা, এবং এর মেইন সেন্সরটি 16 মেগাপিক্সেলের, এবং আশা করা যায় এর ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। এর সাথে রয়েছে একটি 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং একটি ডেপথ সেন্স লেন্স। এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাচ্ছেন 25 মেগাপিক্সেলের একটি দারুণ সেলফি ক্যামেরা। আশা করা যায় খুব ভালো রকমেরই ছবি তোলা যাবে। এই দারুণ মোবাইলটির ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং এর চার্জার হিসেবে রাখা হয়েছে USB Type-C পোর্ট, এবং এটি অবশ্যই ফাস্ট চার্জিং সাপোর্টেড। সেই ক্ষেত্রে আপনি খুব ভালো রকমের একটা ব্যাকআপও পেয়ে যাবেন এবং খুব দ্রুত চার্জ করতে পারবেন, যেহেতু 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি অবশ্যই লং টাইম জুড়ে ব্যবহার করা যাবে। এবারে জানা যাক এই মোবাইলটির আসলে দাম কত হতে যাচ্ছে বা কেমন হতে পারে। ইন্ডিয়ার মার্কেটের তাদের যে এক্সপেক্টেড প্রাইস সেই অনুযায়ী বলা যায় তাদের দাম হচ্ছে 19,000 টাকার মধ্যে। যদি 19,000 টাকার মধ্যে এর দাম হয়, অর্থাৎ 19,000 RS, সেই ক্ষেত্রে বাংলাদেশি টাকায় হওয়া উচিত 25,000 টাকার মধ্যে। যদি 25,000 বা তার নিচে এর দাম হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই একটা দারুণ প্যাকেজ বলা যেতে পারে, যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে, সেই সাথে রয়েছে দারুণ একটি প্রসেসর, এবং শুধুমাত্র দেখার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এর ক্যামেরা সেকশন। যেহেতু আমরা এই মুহূর্তে ক্যামেরা সেকশন দেখতে পাচ্ছি না, অবশ্যই আমরা আশা করতে পারি এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা অনেক বেশি ভালো হবে, তবে রেয়ার ক্যামটা অবশ্যই দেখার একটা বিষয় রয়েছে। যদি রেয়ার ক্যাম ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই দারুণ একটা প্যাকেজ হবে বলে আশা করা যায়। যেহেতু এর প্রসেসরও যথেষ্ট ভালো, সেই ক্ষেত্রে আপনি খুব ভালো রকমেরই পারফরমেন্স এই ফোন থেকে আশা করতে পারেন। তো এই ছিল আসলে এই ফোনের ইন্ট্রোডাকশন, বা এই ফোন আসলে কী নিয়ে আসছে সেসব নিয়ে। তো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে আগামীতে কী ফোনটা আসতে যাচ্ছে, এবং সেই সাথে যদি এর দামের দিকে একটু খেয়াল রাখা হয়, অর্থাৎ বাজেটটা যদি এরকম হয়ে থাকে যে 23, 24, 25 এর ভিতরে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আসলে এই ফোনটা খুব দারুণ একটা প্যাকেজ হবে বলে আশা করা যায়। আর এই ভিডিওতে যে ফুটেজগুলো ব্যবহার করা হয়েছে এর সবগুলোই অরিজিনাল ফোনের ফুটেজ নয়, কিছু রয়েছে গ্রাফিক্যাল ফুটেজ। আফটার রিলিজ দিস ফোন আমরা ট্রাই করব এই ফোনের একটি ইনডেপথ রিভিউ করার জন্য, অর্থাৎ হ্যান্ডস অন রিভিউ করার জন্য। তো ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নাও সাইনিং আউট।